বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে গভীর স্থলনিম্নচাপের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, যা এখন অবস্থান করছে সিলেট অঞ্চলে। স্থলনিম্নচাপের ফলে সিলেটে গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একই সাথে ঝোড়ো হাওয়া বইছে। সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে গত ২৪ ঘন্টায় ২৪৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী ২ দিন বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। পরবর্তী সময়ে সিলেট অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় রেমাল বিলীন হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মাঝে সিলেটের জন্য আসলো আরও একটি দুঃসংবাদ। ঘূর্ণিঝড় রেমালের কারণে ভারতের মেঘালয় পর্বতের চেরাপুঞ্জি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সিলেট বিভাগের জেলাগুলোর জন্য বন্যার আশঙ্কা করা হচ্ছে। সিলেটের ওপর দিয়ে বয়ে চলা নদ নদীর পানি ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। ভারতীয় আবহাওয়া অফিসের তথ্যমতে ঘূর্ণিঝড় রেমালের কারণে মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গত ২ দিনে মেঘালয় পর্বতের চেরাপুঞ্জি এলাকায় ১,০০০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে, যার কারণে সুনামগঞ্জ জেলার ছাতক ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নদীগুলোতে পাহাড়ি ঢল নেমে আসার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। জানা গেছে, মেঘালয় রাজ্যের পূর্বে খাসিয়া পর্বত এলাকার সোহরা নামক স্থানে সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘালয় রাজ্যের অন্যান্য স্থানে ২০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে আরও ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। মেঘালয় রাজ্যের ওই বৃষ্টিপাতের পুরোটাই সিলেট বিভাগের বিভিন্ন নদ নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য যদি সঠিক হয়, তবে সিলেট বিভাগের নদ নদীগুলিতে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। একই সাথে সিলেটের বিভিন্ন নদ নদীগুলোর পানি বেড়ে এই অঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।